হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো যে ভয়টা করছিলাম সেই ভয়টাই কিন্তু সত্যি হলো। অ্যাটলি6 এটা হ্যাশট্যাগ অ্যাটলি6 বয়কট এবং বয়কট সান পিকচার্স এরকম কিন্তু ট্রেন্ডে এখন চলছে। আল্লু অর্জুন আছে এবং সালমান খান নেই অ্যাটলি6। এইটা যখন থেকে একদম কনফার্ম হয়ে গেছে, রাহুল রাও যখন মানে কনফার্ম করে দিয়েছে যে এখানে আল্লু অর্জুন আছে, সেই পোস্টটাতেও কিন্তু অনেক নেগেটিভিটি ছড়ানো হচ্ছে, মানে বলা হচ্ছে এবং সবাই কিন্তু চাইছে এটাকে বয়কট করতে এবং এটা কিন্তু ট্রেন্ডে চলছে বয়কট। এবং তাদের একটাই প্রশ্ন, সালমান খান ফ্যানদের একটাই প্রশ্ন যে অ্যাটলি কুমার এসে কিছু বলুক এই সিনেমাটা। দেখো, অ্যাটলি কুমারের কিন্তু নামটা নেওয়াই উচিত হয়নি সালমান খানের। তোমরা জানো যে বেবি জন কিন্তু সালমান খানের নাম দিয়েই চলেছিল এবং সালমান খানকে তাকে ক্যামিও পর্যন্ত করে দিয়েছিল। এবং এই যে সালমান খানের নামটা নিয়ে এবং অ্যাটলি6 অনেকবার কিন্তু এই যে 6 মানে অ্যাটলি কুমার অনেকবার কিন্তু নামটা নিয়েছিল যে সালমান খান থাকবে, এটা একটা হিস্টোরিক্যাল ড্রামা একটা সিনেমা হবে এবং এটা সালমান খানের কেরিয়ারের বেস্ট সিনেমা হতে চলেছে, এরকম কিন্তু অনেক কথা বলা হয়েছিল। কিন্তু এখন যখন নেওয়া হচ্ছে না, তাদের একটাই প্রশ্ন, একটাই তারা বলছে যে সামনে আসুক অ্যাটলি কুমার এবং তারা জবাব দিই যে কেন সালমান খানকে নামটাই কেন নেওয়া হলো, তাকে রাখা হচ্ছে না, নামটাই কেন নেওয়া হলো। দেখো, এটা কোনো কথা হলো না যে এই বাজেট মানে সালমান খান সিনেমা করবে আর বলিউডের কোনো সিনেমা মানে বলিউডের কোনো প্রডিউসার এখানে টাকা ঢালবে না। এটা কিন্তু খুব মানে একটা সালমান খানকে কোথাও একটা ছোট করা হচ্ছে, সেটাই কিন্তু মেনে নিতে পারছে না এবং সালমান খানের নাম শুনে কেউ টাকা দেবে না, এই জিনিসটা কিন্তু খুব একটু বোকা বোকা শোনাচ্ছে ব্যাপারটা। তো সেই সব প্রশ্নের উত্তর কিন্তু অ্যাটলি কুমারের কাছ থেকে চায় এবং এরকম অনেকে বলছে যে একবার সিনেমাটার অ্যানাউন্সমেন্ট হোক, তারপর এই কিরকম নেগেটিভিটি ছড়ানো হয় ওরা দেখিয়ে দেবে। তো এটা খুবই বাজে হলো এবং অ্যাটলি কুমার যার কিন্তু বলিউডে একটা বিশাল কামব্যাক হতো, তো সেটা কিন্তু সে নিজের হাতেই নষ্ট করলো। এবং সালমান খানের যদি মানে মাথা বিগড়ে যায় তাহলে তাহলে মানে বলিউডের কামব্যাকের কোনো রাস্তাই থাকবে না। এবং সিকান্দার যদি বিশাল একটা হিট করে যায় তখন মানে কোথায় ছিটকে যাবে, তখন মানে অ্যাটলি কুমার ভাববে যে কি ভুল করেছে। দেখো, এমনিতেই বিশাল হাইপ হয়ে গেছে সিকান্দার নিয়ে, এবার সিকান্দারের যদি ট্রেলার ভালো হয়েছে, সিকান্দার সিনেমাটা যদি ব্যাপক হয়ে যায়, তখন অ্যাটলি কুমার কিন্তু খুব পস্তাবে। এবং এই যে অ্যাটলি6 এটা সিনেমাটা কিন্তু খুব তাড়াতাড়ি, আল্লু অর্জুনের যেদিন বার্থডে আছে এপ্রিল মাসে বার্থডে, তো ওই দিন কিন্তু অ্যানাউন্সমেন্ট হবে এরকমটাই শোনা যাচ্ছে। কিন্তু এত হেটার্সরা এত বয়কট অ্যাটলি6 হয়ে গেছে। তো এখানে আমাদের দেখো, তোমরা জানো যে এই যে 72 আল্লু অর্জুনের 72 করোড় শুধু হিন্দি বেল্ট থেকেই এসেছে এবং এই যে 295 কোটি, তার মধ্যে হিন্দি বেল্টের বিশাল একটা টাকা আছে, যে টোটাল 850 মানে 850-900 যে কোটি করেছে তার মধ্যে বিশাল একটা অ্যামাউন্ট 500-র ওপর অ্যামাউন্ট কিন্তু শুধু হিন্দি বেল্ট থেকেই এসেছে। তাহলে সেই জায়গাতে যদি হিন্দির মানুষ যদি বলিউড যদি মুখ ঘুরিয়ে নেয়, হিন্দি যারা অডিয়েন্স আছে তারা যদি মুখ ঘুরিয়ে নেয়, তাহলে কিন্তু মুখ থুবড়ে অবশ্যই পড়বে অ্যাটলি6 এবং সেটার দিকেই কিন্তু এগুচ্ছে ব্যাপারটা। যতক্ষণ না অ্যাটলি কুমার এসে কিছু বলছে, অ্যাটলি কুমারের কিন্তু উচিত সামনে এসে বলা যে তারা কোনোদিন নামটা নেয়নি, তারা ভুল হয়ে গেছে বা কোনো কিছু, তারা কিন্তু কোনোদিন ভাবিনি যে অ্যাটলি6 থাকবে, এটা পাবলিকরা এরকম করেছে, এটা কোনো হয়নি। তো যাই বলুক, কিন্তু অ্যাটলি কুমার কিন্তু এটা কিন্তু ভেতর থেকেই খবর এসেছিল যে একটা পিরিয়ড হিস্টোরিক্যাল ড্রামা কিন্তু হচ্ছে ব্যাপারটা, কিন্তু সেখানে সালমান খান থাকছে না। তো সালমান খান ফ্যানরা এখানেই অবজেকশন, এখানেই তাদের খারাপ লেগে গেছে, সেন্টিমেন্টে লেগে গেছে যে তাদের হিরোকে বাদ দিয়ে দক্ষিণ ভারতের হিরোকে নেওয়া হলো। তো সেই জায়গাটা ক্লিয়ার যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু এই সিনেমাটা বয়কট চলতেই থাকবে। তো এবার দেখা যাক যে অ্যাটলি কুমার সামনে এসে কি বলে, তার অপেক্ষা থাকবে। তো তোমরা কি বলছো, কত ফার্স্ট ডে কালেকশন এবং তোমরা কি বয়কট বলছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। সবাই সুস্থ থাকবে, টাটা।